আপনি হয়তো নামাজ পড়েন, দোয়া করেন, পরিশ্রম করেন, কিন্তু তবুও আপনার রিজিক আটকে আছে। আপনার আয় বাড়ে না, অভাব লেগে আছে, অভাব পিছু ছাড়ে না। একবার কি কখনো ভেবেছেন আমার আল্লাহ আপনার রিজিক কেন বন্ধ করে রেখেছেন? এমন কেন আপনার বেলায় হচ্ছে? এটা কি কোনো পরীক্ষা, নাকি কোনো গুনাহের জন্য এমন হচ্ছে, নাকি এমন কিছু করেছেন যার জন্য আপনার অজান্তেই রিজিক আটকে গেছে? আজকের এই ভিডিওতে এমন সব কারণ তুলে ধরছি যা কোরআন এবং হাদিসে স্পষ্টভাবে বলা হয়েছে আপনার রিজিক কেন কমে যায়। সাথে বলবো কিছু ভ্রান্ত বিশ্বাস এবং কুসংস্কার যেগুলো অনেক মানুষ রিজিকের জন্য এই কাজগুলো করে থাকে, অথচ কোরআন হাদিসের সম্পূর্ণ বিরোধী। প্রিয় দর্শক, আর ভিডিওর শেষের দিকে বলবো কি করলে আপনার রিজিকের দরজা খুলে যাবে ইনশাআল্লাহ। এই ভিডিওটি আপনি নিজে, আপনার পরিবার এবং আপনার প্রিয়জনের জন্য একবার হলো আপনি নিজে দেখে নেবেন। কোনোভাবেই স্কিপ করা যাবে না, সম্পূর্ণ ভিডিও জুড়ে থাকুন। রিজিক কি? রিজিক মানেই শুধু টাকা, মানি আর ডলার নয়। রিজিক হলো খাদ্য, রিজিক হলো খাবার, রিজিক হলো পানীয়, রিজিক হলো সম্পদ এবং সন্তান। আল্লাহ তাআলা ইরশাদ করেন, ওয়াফিস সামাই রিজকুকুম ওয়া মা তুআদুন, তোমাদের রিজিক আসমানে, যা আমি আল্লাহ তাআলা তোমাদের সাথে প্রতিশ্রুতি দিয়েছি। রিজিক কমে যাওয়ার মূল 5টি কারণ এখন আমি বলবো। এই 5টি কারণ আপনার শুনতেই হবে। প্রথম কারণ হলো গুনাহের কাজ, পাপের কাজ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, তোমরা যখন গুনাহের মধ্যে নিমজ্জিত হয়ে যাবে তখন তোমাদের রিজিক কমিয়ে দেওয়া হবে। দ্বিতীয়ত হলো অবিচার এবং ধোঁকাবাজি। যারা ব্যবসার মধ্যে ওজনে কম দেয়, মানুষকে ঠকায়, মানুষকে ধোঁকা দেয়, তাদের রিজিক কমে যাবে। আমার ভাইয়েরা, এই ফলের সিজনে যারা ব্যবসা করেন, অনেকেই দেখা যায় যে এই ফলটা মিষ্টি না, গ্যারান্টি দিয়ে বলে যে এটা 100% মিষ্টি, নেন, অবশ্যই মিষ্টি স্বাদ পাবেন। হ্যাঁ, এরকম ভাবে যারা মানুষকে ধোঁকা দিয়ে জিনিস বিক্রি করে, ওজনে কম দেয়, অবিচার যারা করে, বিভিন্ন সালিশ দরবারে অবিচার যারা করে, এদের রিজিক আল্লাহ তাআলা কমিয়ে দিবেন। এবং যারা মানুষকে ধোঁকা দেয়, ধোঁকাবাজদের রিজিক আল্লাহ তাআলা উঠিয়ে নেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যেই ব্যক্তি মানুষকে ধোঁকা দেয়, মানুষের প্রতি অবিচার করে, সে কখনো আমার দলভুক্ত হতে পারে না। তাহলে 2 নম্বরে, মানুষকে যারা ধোঁকা দিবে, মানুষকে যারা কষ্ট দিবে, অবিচার করবে, দুনিয়াতে তাদের কোনো বরকত থাকবে না, রিজিক উঠে যাবে। 3 নাম্বার, আত্মীয়তা সম্পর্ক বজায় রাখা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যেই ব্যক্তি আত্মীয়তা সম্পর্ক বজায় রাখবে, আল্লাহ রাব্বুল আলামিন তার রিজিককে বৃদ্ধি করে দিবে এবং তার হায়াতকে বাড়িয়ে দিবে। তাহলে আমরা বুঝতে পারলাম আত্মীয়তা সম্পর্ক কোনোভাবেই বিচ্ছিন্ন করা যাবে না, সব সময় আত্মীয়তা সম্পর্ক বজায় রাখতে হবে। রিজিক কমে যাওয়ার 4 নাম্বার কারণ হলো যারা নামাজের মধ্যে অলসতা করে। আল্লাহ তাআলা সূরা মাউন ইরশাদ করেন, আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন, ওই সমস্ত নামাজি ধ্বংস হোক যারা নামাজকে অলসতায় আদায় করে। নামাজের মধ্যে যাদের কোনো মনোযোগ নেই, নামাজের মধ্যে উদাসীনতা, তারা ধ্বংস হোক। এজন্য ভাইরা, আমরা যারা নামাজ পড়ি, নামাজের মধ্যে কখনো অলসতা করব না। নামাজের মধ্যে যারা অলসতা করে, সময় মতো নামাজ পড়ে না, এক ওয়াক্ত নামাজ পড়লে আরেক ওয়াক্ত নামাজের প্রতি তেমন একটা গুরুত্ব থাকে না, তাদের রিজিক কমে যাবে। রিজিক কমে যাওয়ার 5 নাম্বার কারণ হলো হারাম উপার্জন। যে ব্যক্তি হারাম উপার্জন করবে, সুদ, ঘুষ, চুরি, ডাকাতি করে টাকা উপার্জন করবে, তাদের রিজিকে কখনো বরকত হবে না। হারাম খুরের দোয়া আল্লাহ তাআলা কখনো কবুল করে না। হারাম খাবেন আর আল্লাহর দরবারে দোয়া করবেন, সেই দোয়া আল্লাহ তাআলার দরবারে মঞ্জুর হবে না। প্রিয় দর্শক, এই গুরুত্বপূর্ণ 5টি গুনাহের কাছ থেকে যদি আমরা বাঁচতে পারি, তাহলে অবশ্যই রিজিক আমাদের কাছে আসবে। প্রিয় দর্শক, এখন আমি 4টি কুসংস্কার বলবো। অনেকেই রিজিকের জন্য এই 4টি কুসংস্কারকে বিশ্বাস করে এবং তা আমল করে। এই কাজগুলো সম্পূর্ণ হাদিসের মধ্যে স্পষ্টভাবে নিষেধ এবং হাদিসের বিরোধী। হাদিস কোরআনের সম্পূর্ণ বিরোধী। কুসংস্কার 1, অনেকেই মনে করে কালো বিড়াল সামনে আসলে রিজিক কমে যায়। প্রিয় ভাইরা, হাদিস কোরআন দ্বারা প্রমাণিত নয়। কুসংস্কার 2, মেঘে ডাকলে, পাখি ডাকলে অনেকেই মনে করে কাজকে আমরা স্থগিত রাখি। স্থগিত রাখলে মনে হয় আল্লাহ তাআলা এটার বরকত দিবে। এগুলা মনে করা যাবে না। কোরআন হাদিস দ্বারা সম্পূর্ণ বিরোধী এগুলা। এই কুসংস্কারগুলো থেকে আমাদের বাঁচতে হবে। কুসংস্কার 3, অনেকেই মনে করে কিছু নির্দিষ্ট দিনে দোকান খোলা যাবে না, এই দিনগুলোতে দোকান খুললে রিজিক আসবে না, রিজিক কমে যাবে। অনেকে এরকমটা ভাবে। প্রিয় দর্শক,
এরকম কুসংস্কার যদি আমরা লালন করি তাহলে আমাদের ঈমান তো দুর্বল হয়ে যাবেই, আমাদের রিজিক তো কমে যাবেই, বরং আল্লাহ তাআলা আমাদের প্রতি এতটাই নারাজ হয়ে যাবে, দুনিয়ার ব্যবসা বাণিজ্য সব কিছু থেকে আল্লাহ তাআলা রহমত উঠিয়ে নিবে। কুসংস্কার 4 খুবই গুরুত্বপূর্ণ। অনেকেই মনে করে যে ব্যবসার প্রথম কাস্টমার, দোকান খোলার পরে যে কাস্টমারটা আসে ওই কাস্টমারকে যদি ফিরিয়ে দেওয়া হয় তাহলে সারা দিন ব্যবসায় লালবাতি জ্বলে। অনেকে এটা মনে করে, এটা সম্পূর্ণ কুসংস্কার। এমন কেউ মনে করবেন না, এটা মনে করাই তো বেদাত, এটা মনে করাই তো একটা ইমানের ঘাটতি। এজন্য ইমানকে, তাওহীদকে নষ্ট করা যাবে না। এক আল্লাহর উপর বিশ্বাস রাখতে হবে, ইমানের উপর চলতে হবে। প্রিয় দর্শক, এই 4টি বড় বড় কুসংস্কার থেকে আমাদের বাঁচতে হবে। আমরা প্রিয় দর্শক, আমি বলেছিলাম ভিডিওর শেষের দিকে গুরুত্বপূর্ণ একটি আমল শেখাবো, যে আমলটা করলে আপনার রিজিক বাড়বে। এই আমলটি যদি দৈনিক আপনি করতে পারেন তাহলে আমি জালালী হুজুর গ্যারান্টি দিয়ে বলতে পারি অবশ্যই আপনার রিজিক বাড়বে। আমি একটি দোয়া বলতেছি, যারা আপনারা দোয়াটি মুখস্থ পারেন আলহামদুলিল্লাহ আমলটি করবেন, আর যারা মুখস্থ পারেন না আমি এখন পাঠ করি, আপনারা সবাই লিখেন। এই দোয়াটি আপনারা দৈনিক 100 বার পাঠ করবেন। আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিকা ওয়া আগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াক। আমি আবারও বলতেছি এই দোয়াটি, আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিকা ওয়া আগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াক। এই দোয়াটি আপনারা দৈনিক 100 বার পাঠ করবেন। আরেকটি ছোট আমল, ইয়া কাদিয়াল হাজাত, ইয়া কাদিয়াল হাজাত, ইয়া কাদিয়াল হাজাত। এই ছোট দোয়াটি আপনারা দৈনিক 200 বার পাঠ করবেন। রাতে ঘুমানোর পূর্বে অথবা ফজর নামাজের পর 200 বার পাঠ করতে পারেন। আর দিনের রাতের যে কোনো সময়ে ওই বড় দোয়াটি আপনারা লিখে নেন, আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিকা ওয়া আগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াক। এই দোয়াটি 100 বার পাঠ করবেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যদি এই ছোট আমল কেউ যদি দৈনিক করতে পারে আল্লাহর তরফ থেকে রিজিক আসবেই, অভাব দূর হয়ে যাবে। আপনি পরিশ্রম করতেছেন, দোয়া করতেছেন, সব সময় কান্নাকাটি করতেছেন, এরপরেও অভাব লেগে আছে, অভাব যাচ্ছে না। ভাগ্যের কি এরকম হচ্ছে নাকি? প্রিয় দর্শক, মন খারাপ করা যাবে না। আল্লাহ তাআলার উপর ঈমান রেখে, বিশ্বাস রেখে এই আমল আপনি শুরু করুন। দেখুন আপনার রিজিক কিভাবে আসে। আমি জালালী হুজুর 100% গ্যারান্টি দিয়ে বলতে পারি, যদি এই 2টি আমল আপনি 41 দিন করে যেতে পারেন তাহলে অবশ্যই অবশ্যই আপনার রিজিক আসবেই, অভাব দূর হবে। তবে হ্যাঁ, রিজিকের জন্য চেষ্টা করতে হবে। বাড়িতে বসে থাকবেন, রিজিক আসবে না, মাঠে ময়দানে যেতে হবে, রাস্তায় নামতে হবে, রিজিক অনুসন্ধান করতে হবে, আল্লাহকে স্মরণ করতে হবে। প্রিয় দর্শক, ভিডিওর শুরু থেকে শেষ পর্যন্ত যে কথাগুলো বললাম এই কথাগুলোর উপর আল্লাহ তাআলা আমাদের সবাইকে আমল করার তৌফিক দেন। দ্বিতীয়ত হচ্ছে, যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক দিবেন। প্রিয়জন, বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন যারা আছে সবার সাথে ভিডিওটি শেয়ার করেন। আবার দেখা হবে নতুন আরেকটি ইসলামিক ভিডিও নিয়ে। প্রিয় দর্শক, যদি এরকম ভিডিও আপনি পেতে চান তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।